হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ করাবো, তো যেগুলো একদম পরীক্ষায় আসার উপযোগী। তো চলো শুরু করছি। 192 পেজে সেট 1-এ বিভাগ চ 6-এর দাগে দেখো ম্যাপ পয়েন্টিংগুলো আছে, ওগুলোই করব। তো করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। তোমরা প্রথমে ম্যাপটাকে ভালো করে দেখবে। দেখো এখানে স্কেলটা দেওয়াই আছে, এই তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে এই যে স্কেলটা দেওয়াই আছে। তো আমরা সবাই জানি ম্যাপের ওপরের দিক উত্তর দিক। তো তাও আমরা একটা ম্যাপের মধ্যে নর্থ লাইন এইভাবে এঁকে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই, এই নর্থ লাইনটা আমি এঁকে নিয়েছি। তো এবার তোমাদের আমি ম্যাপগুলো আস্তে আস্তে পয়েন্টিং করা আছে আমার, ওগুলোই দেখাচ্ছি কিভাবে কি করবে না করবে। তো প্রথমে আছে পূর্বঘাট পর্বতমালা। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে পূর্বঘাট পর্বতমালা কালো মোটা করে পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি। তো পূর্বঘাট পর্বতমালা ঠিক এইভাবেও যদি পরীক্ষায় তোমাদের আসে যে পশ্চিমঘাট পর্বতমালা, তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই মোটা পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। তো চলো দ্বিতীয় কি আছে দেখি। দ্বিতীয় আছে গোদাবরী নদী। তো আমরা সবাই জানি গোদাবরী নদী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ত্রয়ম্বক শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তো গোদাবরী নদীটা সৃষ্টি হয়েছে যদি পরে কোন রাজ্যে এই ত্রয়ম্বক শৃঙ্গটা আছে, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে মহারাষ্ট্র রাজ্য আছে, সেই মহারাষ্ট্র রাজ্য থেকেই সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হয়ে নদীটা কোথায় পড়েছে না বঙ্গোপসাগরে। যেহেতু গোদাবরী নদীর মোহনা বঙ্গোপসাগর, তো আমরা তীর চিহ্নটা ওই মোহনাতে যেখানে পড়েছে ওখানে দিয়েই দেখিয়ে দেব। এরপরে কি আছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তো বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয় না করমণ্ডল উপকূল, যেটা হচ্ছে আমরা জানি, আর তার আরেক নাম হচ্ছে তামিলনাড়ু উপকূল। তো বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এই করমণ্ডল উপকূলে। এছাড়া যদি তোমাদের পড়ে যে করমণ্ডল উপকূল ম্যাপ পয়েন্টিং করো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছে এই করমণ্ডল উপকূলটা তোমরা দেখিয়ে দেবে। আর আমি যেরকম দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি ওই রকমভাবে তোমরা দাগ দিয়ে দেখাতে পারো, বা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো তোমরা ইন্ডেক্স ব্যবহার করতে পারো। তো এবার আসা যাক কি আছে পরে না 4-এর দাগে আছে 6-এর 4-এ কি আছে লোকটাক হ্রদ। তো লোকটাক হ্রদ হচ্ছে 6-এর 4-এ কোথায় আছে দেখা যাক। তো তার আগে বলে রাখি আমি তোমাদের, এই লোকটাক হ্রদ তো তোমরা করবে, তার আগে যদি পড়ে তোমাদের পরীক্ষায় যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম লেক কোনটা, তাহলে বা হ্রদ কোনটা, তাহলে কিন্তু তোমরা এই লোকটাক হ্রদই করবে। তো এখন দেখা যাক লোকটাক হ্রদটা কোথায় আছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে লোকটাক হ্রদ। তো লোকটাক হ্রদ পড়লেও তোমরা করবে, আবার যদি তোমাদের ওই উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ পড়ে তাহলেও তোমরা লোকটাক হ্রদটাকেই করবে। এছাড়াও যদি তোমাদের পড়ে যে কোলেরু হ্রদ কোথায়, তো আমরা অবশ্যই দেখিয়ে দিতে পারবো যে গুরুত্বপূর্ণ একটি হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ। এই যে গোদাবরী নদীটা আছে এবং ঠিক তার নিচের দিক দিয়ে কৃষ্ণা নদী গেছে, দুইয়ের মাঝে কিন্তু আমরা দেখতে পাবো কোলেরু হ্রদ। এই কোলেরু হ্রদটা কিন্তু একটা মিষ্টি জলেরই হ্রদ। তোমরা কোলেরু হ্রদ যদি ম্যাপ পয়েন্টিং পড়ে সেটাও তোমরা দেখাতে পারবে। এবার তারপরে আসা যাক আমাদের 5-এ কি আছে না পশ্চিম ভারতের একটি কি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল অবশ্যই মহারাষ্ট্র কর্ণাটকের কিছু অংশ এই সমস্ত অঞ্চলে পড়বে। তো আমরা কি করব না ওই পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, তো আমরা এই যে মহারাষ্ট্রে দেখো আর কর্ণাটকের কিছুটা অংশ আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক তেমনভাবেও যদি তোমাদের পড়ে যে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলকে মানে ইন্ডিকেট করে দেখাও, তাহলে তোমরা এটা অবশ্যই করতে পারবে। তো চলো এরপরে 6-এ কি আছে দেখা যাক। 6-এর দাগের 6-এ না একটি ইক্ষু উৎপাদক অঞ্চল।
তো আমরা জানি ভারতের কোথায় আখ উৎপাদন হয়, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এই সমস্ত আশেপাশে অঞ্চলে আখ উৎপাদন হয়। তো দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা, আমি তোমাদের এই যে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ভালো করে এখানে দেখো। এইভাবে তোমরাও পরীক্ষাতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখাতে পারো, বা যদি তোমাদের পরে উত্তর ভারতের কোথায় আখ উৎপাদন হয় ওই জায়গাটাকে দেখাও, তো তোমরা এটা দেখিয়ে কিন্তু দিতে পারবে। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো চলো, এরপরে কি আছে, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তো ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য আমরা অবশ্যই কি জানি না, হচ্ছে সিকিম। তো ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। ওটা দেখো, তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ম্যাপ পয়েন্টিং করতে পারবে এটা, যে কেমন কোথায় কি আছে না আছে। এরপরে কি আছে দেখা যাক। এরপরে আছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তো অবশ্যই তোমরা হচ্ছে জানো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা, দিল্লি বিমানবন্দর। তো এইভাবে যদি আমাদের পড়ে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কি, তাহলে তোমরা অবশ্যই দিল্লি করবে। এছাড়া যদি দিল্লি পড়ে তাহলে তো ঠিকই আছে, বা ভারতের রাজধানীও যদি পড়ে তাহলে তোমরা এখানে এই যে দিল্লি, এই ম্যাপ পয়েন্টিংটা তোমরা করতে পারবে। তো চলো এরপরে কি আছে দেখা যাক। এরপরে কি আছে না, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তো পূর্ব ভারতের অনেকগুলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আছে, তো আমরা যে কোনো একটা দেখাবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে কি চিত্তরঞ্জন। তো তোমরা সবাই জানো চিত্তরঞ্জন যদি পড়ে যে ভারতের রেল ইঞ্জিন কারখানা কোনটা, তাহলে অবশ্যই তোমরা চিত্তরঞ্জন করবে। তো পড়লে ভালো, আর না হলে যদি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প পূর্ব ভারতের পড়ে তাহলেও তোমরা এই যে চিত্তরঞ্জনটা করতে পারবে। সর্বশেষ 6-10 কী আছে ওটা দেখা যাক। 6-10 কী আছে না, পশ্চিম ভারতের শুল্কমুক্ত বন্দর। তো পশ্চিম ভারতের শুল্কমুক্ত বন্দর যদি পড়ে, বা এমনিও যদি পড়ে ভারতের শুল্কমুক্ত বন্দর, তাহলে অবশ্যই আমরা করব কাকে, কান্দালা বন্দরকে। তো কান্দালা বন্দর আমরা সবাই জানি কোন রাজ্যে অবস্থিত, গুজরাটে। তো গুজরাটে কান্দালা বন্দর পড়লেও তোমরা করবে। এছাড়া পশ্চিম ভারতের শুল্কমুক্ত বন্দর পড়লেও তোমরা কান্দালা করবে। আশা করি তোমাদের সেট 1 থেকে যতগুলো ম্যাপ ছিল ওইগুলো সবগুলোই আমি পয়েন্টিং করে দেখালাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি তোমাদের বলবো, আমাদের একটা ইন্ডেক্স বা নির্দেশিকা দিতে হবে। তো আমি তোমাদের দেখো কিভাবে করে রেখেছি, এইভাবে তোমরা ইন্ডেক্স লিখবে, বা বাংলাতে নির্দেশিকাও লিখতে পারো। এরকম 6-1, 6-2, 6-3, 6-4, 6-5 এরকম করে দিয়ে, আর যে সিম্বলটা দ্বারা বা যে চিহ্নটা তোমরা যেটাকে বুঝিয়েছো ওটা এইভাবে পাশে ছকের মধ্যে তোমরা এরকমভাবে লিখে দেবে। দেখো আমি পূর্বঘাট পর্বতমালাকে কালো মোটা করে পেন্সিল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, ওটা লিখেছি পূর্বঘাট পর্বতমালা। তারপরে করেছি গোদাবরী নদী বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লোকটাঘাত, পুরোটাই আমি করে দিয়েছি। তোমরা পরপর সবগুলো খুব ভালো করে দেখে নাও, এবং ম্যাপে তোমরা যদি এইভাবে পুরোটা কমপ্লিট করতে পারো সুন্দরভাবে, তাহলে কিন্তু 1 নাম্বারও তোমাদের কাটা যাবে না। তোমরা কিন্তু ভালোভাবে এই ম্যাপটাকে তোমরা দেখতে পারো। দেখো কিভাবে কি সুন্দর করে আমি তোমাদের জন্য করে রেখেছি। এখন তোমাদের আমি ওই পর্ষদের টেস্ট পেপারে যে সেট 2 আছে, একই সঙ্গে সেট 2তে যেসব ম্যাপ পয়েন্টিংগুলো আছে ওগুলো তোমাদের আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি। তো ওগুলো কোথায় আছে দেখা যাক। ওই বিভাগ 6-এর দাগেই আছে। তো ওখানে প্রথমে 6-1 যে ম্যাপ পয়েন্টিংটা আছে বা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে বিন্ধ্য পর্বত, আমি বিন্ধ্য পর্বতটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আশা করি তোমরা খুব ভালোভাবে, এই যে বিন্ধ্য পর্বত খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ। আর 2-এ কী আছে এখানে, লোকটাঘাত। তো তোমাদের সেট 1-এ আমি লোকটাঘাত তো দেখিয়ে দিয়েছি, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, প্লাস লোকটাঘাত তো ছিল, ওটা আমি বলেও দিলাম তোমাদের। তো 6-3-এ কী আছে,
ভারতের শুষ্কতম অঞ্চল, তো 6-3 আছে ভারতের শুষ্কতম অঞ্চল। তোমরা দেখো, আমরা ওই থর মরুভূমিকে দেখিয়ে দেব ভারতের শুষ্কতম অঞ্চল। তো তোমাদের আমি দেখিয়েও দিলাম এই যে ভারতের শুষ্কতম অঞ্চল। থর মরুভূমিও যদি পড়ে তোমাদের ম্যাপ পয়েন্টিং, তাহলেও তোমরা এটা করবে, প্লাস ভারতের শুষ্কতম অঞ্চলও করবে। তার সঙ্গে তোমরা আরও কী করবে, যদি ভারতের একদম অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পড়ে তাহলেও তোমরা এটাকে দেখাতে পারো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। তারপরে 3-এ কী আছে, 3-এ তো আমি 3-এ বলেই দিলাম। 4-এ কী আছে, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। তো তোমরা দেখো দক্ষিণ ভারতের এই যে কফি উৎপাদক অঞ্চল, এই যে দেখিয়ে দিলাম দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই জায়গাটায় দেখালাম তোমাদের। সেই সঙ্গে তোমাদের যদি কফি উৎপাদক অঞ্চল পড়ে তাহলেও তোমরা এই জায়গাটাকে ঠিক দেখিয়ে দেবে। সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমি একটা কালো গোল করে দিয়েছি পেন্সিল দিয়ে লিখেছি চিকমাগালুর। এটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। যদি তোমাদের পড়ে যে ভারতের কফি গবেষণা কেন্দ্র পয়েন্টিং করে দেখাও, তাহলে তোমরা চিকমাগালুর করবে, বা আর চিকমাগালুর পড়লেই তো তোমরা চিকমাগালুর করে এইভাবে তোমরা দেখিয়ে দেবে। তো এরপরে কি আছে না, পূর্ব ভারতের একটি মহানগর। তো আশা করি তোমরা সবাই জানো পূর্ব ভারতের একটি মহানগর কি হতে পারে, আমাদের কলকাতা। তো কলকাতাকে আরেকভাবে আমরা কি বলি, সিটি অফ জয়। তো যাই হোক, তোমরা কলকাতাকে এই দেখিয়ে দেবে পূর্ব ভারতে বৃহত্তম একটি মহানগর পড়ুক, বা যাই পড়ুক না কেন একটি মহানগর পড়লেও তোমরা এইভাবে কলকাতাকে দেখিয়ে দেবে। এছাড়া যদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পড়ে ম্যাপ পয়েন্টিং, তো সেটাও করতে পারো, বা কলকাতা পোর্ট পড়লেও তোমরা এখানে কলকাতা কলকাতাটাকে একটু জাস্ট নিচের দিকে দেখিয়ে দিতে পারো যে এটা হচ্ছে কলকাতা পোর্ট, বা কলকাতা, বা হচ্ছে মহানগর, যাই পড়ুক না কেন তোমরা সহজে দেখিয়ে দিতে পারবে। তো এরপরে আসা যাক কি, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সেট 1-এই ছিল বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা কোথায় জানি, তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল। সেটা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম, তোমরা আশা করি সেটা ভালোভাবে করতে পারবে। এরপরে আছে কি, মহানদী। 6-এর সাথে কি আছে, মহানদী। তো এই যে দেখো মহানদী আমি করে দিয়েছি। মহানদীটা এই যে এসে কোথায় পড়েছে, আমাদের এই যে বঙ্গোপসাগরে। তো মহানদীর মোহনা বঙ্গোপসাগর, সেজন্য তীর চিহ্নটা আমি ওই দিকেই দেখিয়ে দিয়েছি। তোমরা নদীটা যেদিকে পড়বে ঠিক ওই দিকেই তীর চিহ্নটা দেখাবে, তাহলে বুঝতে পারলে এই যে আমাদের মহানদী। এরপর 6-এর 8-এ কী আছে না, বিশাখাপত্তনম বন্দর। তো 6-এর 8-এ এই যে দেখো বিশাখাপত্তনম বন্দর, আমি তোমাদের এই যে দেখিয়ে দিলাম বিশাখাপত্তনম বন্দর। এটা একটি পূর্ব ভারতের যদি বৃহত্তম বন্দর পড়ে তাহলে বিশাখাপত্তনম বন্দর করবে, স্বাভাবিক বন্দর পড়লেও বিশাখাপত্তনম বন্দর করবে পূর্ব ভারতের। সেই সঙ্গে এটা পূর্ব ভারতের একটা বৃহত্তম বন্দরও তোমরা বিশাখাপত্তনম বন্দর এটা করবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই আশা করি, তো বিশাখাপত্তনম বন্দর। এবার 6-এর 9-এ কী আছে দেখা যাক, ভারতের ডেট্রয়েট। তো ভারতের ডেট্রয়েট কাকে বলে না, তোমরা অবশ্যই জানো চেন্নাইকে। এই যে আমি চৌকো একটা দাগ করে তার মাঝে একটা ছোট্ট বিন্দু দিয়ে দিয়েছি। তো ভারতের ডেট্রয়েট কি, চেন্নাই। আর চেন্নাই পড়লে তো তোমরা চেন্নাই ম্যাপ পয়েন্টিং করবে, আর ভারতের ডেট্রয়েট বললেও তোমরা এই চেন্নাইটাকে দেখাবে। তো এছাড়া আর কি আছে দেখা যাক। এরপরে কি আছে না, ভারতের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল। তো ভারতের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, যাই আসুক না কেন একই ব্যাপার। আমি তোমাদের সেট 1-এই দেখিয়ে দিয়েছি কিভাবে ম্যাপটা ওইখানে পয়েন্টিং করতে হবে বা কোথায় আছে। তো তোমরা সেট 1টাকে ভালো করে দেখবে। তো এই তো গেল সেট 2-এর ম্যাপ পয়েন্টিং তো দেখালাম। সেই সঙ্গে আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এই ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেব, যেগুলো পরীক্ষায় একদম আসার উপযোগী। তো চলো, তোমাদের তো লোকটাক হ্রদটা আমি আগে দেখিয়ে দিয়েছি, যেহেতু ছিল সেট 1-এও ছিল সেট 2-তেও ছিল। তো এখন তোমাদের আমি দেখাবো যে আমাদের ভারতের সবথেকে বড় উপহ্রদ সেটা কি, তোমরা সবাই জানো কি, চিল্কা হ্রদ। উড়িষ্যা উপকূলে অবস্থিত বা উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই যে চিল্কা হ্রদ, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিল্কা হ্রদ। এছাড়া তোমরা বলো তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা, বলো। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে
উলার হ্রদ। এই যে দেখতে পাচ্ছ কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তার পাশাপাশি আমরা আরও একটা হ্রদ জেনে রাখবো, সেটা হচ্ছে ডাল হ্রদ। তো এটাও কাশ্মীরে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছ ডাল হ্রদ। তো এ তো গেল। এছাড়াও যদি তোমাদের পরীক্ষায় আসে একটা গুরুত্বপূর্ণ হ্রদ, সেটা হলো নোনা জলের হ্রদ। তো নোনা জলের হ্রদ বৃহত্তম হ্রদ যদি পড়ে, অবশ্যই আমরা করব সম্বর হ্রদ। তো এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ। এই যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই চৌকো মতো ঘরটা আমি করে দিয়েছি, তো ওখানেই লেখা হয়েছে এই যে সম্বর হ্রদ। তো এটা করব। আর গুরুত্বপূর্ণ আরও একটি আমাদের একটা হ্রদ, ওটা হ্রদ ঠিক বলা চলে না, ওটা হচ্ছে কয়াল। সেটা হচ্ছে কোথায় দেখা যায়? মালাবার উপকূলে, আমাদের কেরালা রাজ্য যেটা আছে তার মালাবার উপকূলেই দেখা যায়, সেটা হচ্ছে ভেম্বানাথ কয়াল। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা হ্রদ বা কয়াল, যাই বলতে পারো, হ্রদ তো নয়, সরি, কয়াল। তো এটা তোমরা খুব ভালো করে দেখো, এই যে ভেম্বানাথ কয়াল। তো এটা তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, আসার সম্ভাবনা পরীক্ষাতে কিন্তু আছে। এছাড়াও তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ আমি ম্যাপ পয়েন্টিং দেখাবো, সেটা হলো কচ্ছের রণ। তো কচ্ছের রণ কোথায় অবস্থিত? তোমরা অবশ্যই সবাই জানো, আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। তো কচ্ছের রণ এই যে আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত, দেখো এই যে আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কচ্ছের রণ। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে কচ্ছের রণ। তো এইভাবে তোমরা যদি খুব সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারো, তাহলে কেউ কিন্তু 1 নাম্বারও তোমাদের কাটতে পারবে না। এবং বারবার তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকো। তো যত প্র্যাকটিস করবে তোমরা, ততই কিন্তু ম্যাপগুলো ভালো করে পয়েন্টিং করে আসতে পারবে। তো তোমাদের আমি আবারও বলবো কিভাবে তোমরা ওই ম্যাপটাকে সুন্দর করে কমপ্লিট করে আসবে। তার জন্য এই যে ইন্ডেক্সগুলো আমি তোমাদের আবারও দেখাচ্ছি, এরকমভাবে তোমরা ইন্ডেক্সগুলো লিখবে, তার সঙ্গে সিম্বলগুলোও দেবে। দেখো এইভাবেই কিন্তু আমরা ম্যাপগুলোকে কমপ্লিট করবো। সেই সঙ্গে আর ওপরে তোমাদের আরেকটা কথা বলি, এই যে নেম আছে ওখানে থাকবে না অবশ্য, নেমটা লেখা থাকবে না যখন দরকার নেই, কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা হলে গিয়ে রোল নাম্বারটা দিয়ে আসবে। অনেক সময় কি হয়, ম্যাপের ওই যে পিন আপ করা থাকে ওটা খুলে যেতে পারে, তো আমাদের ম্যাপ সিটটা অন্য জায়গায় চলেও যেতে পারে তখন। তো রোল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু মনে করে রোল নাম্বারটাকে লিখে আসবে। তো আমাদের এই ম্যাপ পয়েন্টিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবে, প্লাস লাইক করবে। আরও তোমরা কি ধরনের কি ম্যাপ পয়েন্টিং চাও সেটা আমাকে জানাবে। তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করে তোমাদেরকে ওগুলো করে দেব। তোমাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে, তো আমি তোমাদের করে দেব। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে খুব বেশি বেশি করে শেয়ার করবে, প্লাস আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ।